সন্দেশখালীর সন্ত্রাস এবার কৃষ্ণনগরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ায় বিছানায় আগুন লাগিয়ে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার শিমুরালী এলাকায়। এই যে পাটকাঠি দেখছেন, এ দিয়েই দরজার নিচি দিয়ে ঢুকিয়ে বিছানায় আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘুমন্ত অবস্থায় কিচ্ছুটি টের পাননি বিজেপি কর্মী জয়ন্তী দাস। আগুনে মশারির অংশ গলে পড়তেই ঘুম ভেঙে যায় তার। চিৎকার করতেই ছুটে আসেন বাড়ির বাকিরা। মশারিতে জল ঢেলে আগুন নেভান তারা, আর প্রাণে বেঁচে যান জয়ন্তী দাস। তার চুল পুড়ে যায় কিছুটা, গায়েও আগুন লাগে। আমি কাল বিজেপির মিটিংয়ে যাই, নরেন্দ্র মোদীকে ভালোবাসি, ওর জন্য গেছিলাম। তা উনি যাওয়ার পরে রাত্রিবেলা ওনারা মানে নিচে আমার কাঠ দেওয়া ছিল, তলা দিয়ে আর জানলা সব বন্ধ, তালা দিয়া, গেটে তালা দিয়া ঢুকতে পারিনি। নিচে দিয়ে মানে পাকাটি ধরিয়ে, লম্বা পাকাটি ধরিয়ে ওরা মশারির গায়ে, আমি যেখানটা শুয়ে থাকি সেইখানটা নিচে দিয়ে আগুন দিয়ে দেয়। এবার মশারি আমি তো টের পাইনি, ঘুমিয়ে পড়েছি। তারপরে মশারি যখন ধরে গলে যখন পরে আমার এই হাতে পড়েছিল, তাই আমি জানতে পারি। তখন আমি চিৎকার করি আর কান্না করি। কান্না করার পরে আমার বৌমা উঠে আসে ঘর থেকে, এসে মশারির মধ্যে জল ঢেলে দেয় মশারির গায়ে। তারপরে আমার স্বামী আর আমার ছেলে, ছোট ছেলে উঠে আসে। উঠে এসে তালা খুলে বাইরে চারিদিকে ধরতে, কোথায় গেছে জানি না, ওরা থাকে নাকি এখানে, তো থাকবে না, ওদেরকে পাওয়া যাবে, ওরা দিয়ে থুয়ে চলে গেছে। তারপরে ও বাইরে দেখেছে, খুঁজে পাইনি। তারপরে আবার এখানে এসে, আর আমাদের আশেপাশের লোক ছিল, তারা সব সেই রাত্রিরেই এসেছিল আমাদের কান্নাকাটি আর চিল্লামিল্লি শুনে। বোঝা যাচ্ছে পুরো ঘটনায় আতঙ্কে জয়ন্তী। তবে সন্তানদের কথা ভেবে আপোষ করতে চান তিনি। মুখে বলেও ফেলেন, সবাইকে নিয়েই তো থাকতে হবে। তবে ঘটনায় সোচ্চার হয়েছেন এলাকার বিজেপি নেতা কর্মীরা। জিডি নেননি উনি, একটা জাস্ট যেটা হয় স্বাভাবিকভাবে, আপনারা জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনের কি অবস্থা। ওনারা আসলো, একটা নোট ডায়েরিতে সব ডিটেলসটা নিল, উনি ভেরিফাই করবেন, তারপর জিডি বা ইয়ে করবে। কিন্তু আমরা বারবার করে বলা সত্ত্বেও পুলিশ কিন্তু তার জিডি নিইনি বা কোনো রকম কমপ্লেন নেয়নি। উনি এটা জাস্ট রুটিন চেক আপে এসছেন, উনি রুটিন চেক আপে করে চলে গেছেন। আমাদেরকে তবু আশ্বস্ত করেছে যে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ওনারা এর গভীরে যাওয়ার চেষ্টা করবে বা খোঁজখবর নেবে। তারপরে ওনারা যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা সাংগঠনিকভাবে এবং দলীয়গতভাবে আমরা এই বিষয়ে কি করা যায় সেটা নিয়ে ভাবব। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ায় এভাবে হামলার ঘটনায় সোচ্চার হয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদও। তার মতে, সন্দেশখালীর কায়দায় রাজ্য জুড়ে সন্ত্রাস চালাতে চায় শাসক তৃণমূল কংগ্রেস। তাকে আর মোকাবেলা করার তাদের সাহস নেই, তাই এখন রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তার ঘরে আগুন দিয়ে বা মশারি সমেত আগুন দিয়ে দেওয়া। শিমুরালীতে যে ঘটনা ঘটেছে, তৃণমূলকে এর চেয়ে আর ধিক্কার দেওয়ার কোনো ভাষা নেই। সন্দেশখালী যেমন ঘটনা, এটাও একটা চরমতম নিন্দনীয় ঘটনা। তাই আমরা তৃণমূলকে ধিক্কার জানাই। এভাবে বিজেপিকে রোখা যাবে না। বিজেপি নদিয়াতে বাড়ছে, পশ্চিমবাংলায় বাড়ছে, ভারতবর্ষেও বাড়ছে। তাই আগামী দিন সমস্ত অপরাধীদের জেল যাত্রা হবে। আমরাও বলছি, চুরি করে যা অপকর্ম সব করেছ, চোর ধরো, জেল ধরো। পুলিশ ঘটনাস্থলে এলেও এখনো কোনো জিডি হয়নি। বোঝাই যাচ্ছে কোন আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে বিরোধী দলের সমর্থকদের। আর এই ধরনের ঘটনা মনে করিয়ে দিচ্ছে সন্দেশখালীর শাহজাহান বাহিনীর অত্যাচারের কথা। তবে তাদেরও সন্ত্রাস একদিন প্রকাশ্যে এসেছে। ফুঁসে উঠেছেন এলাকার মহিলারা। এবার কি দিকে দিকে সেই ঘটনা ঘটবে? জয়ন্তী দাসের ওপর আক্রমণের ঘটনায় চাপা গুঞ্জন শুরু হয়েছে চাকদার শিমুরালীতে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।